নিরামিষ রান্নার কথা ভাবলে মাথায় প্রথমেই আসে দই পটল। যেহেতু এখন পটলেরই সিজন, তাই দই পটলটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায়। তো দেরি না করে চলুন শুরু করছি আমার আজকের এই রেসিপি। দই পটল বানানোর জন্য 8খানা পটল নিয়েছি। পটলের খোসাটাকে একটু কেটে ফেলে দিচ্ছি, তবে পুরো খোসাটা ফেলবো না, একটু খোসা রেখে দিচ্ছি। প্রত্যেকটা পটলের খোসা একটু করে রেখে বাকিটা কেটে ফেলে দিলাম। আর পটলগুলো দু সাইড থেকে একটু চিড়ে দেব, যাতে মশলা লবণটা ভালো মতো পটলের মধ্যে ঢুকে যায়। দু সাইড থেকে একটু চিড়ে আবারও মাঝখান থেকে একটু করে চিড়ে দিচ্ছি। তো সবগুলো পটল চিড়ে নিলাম। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। পটলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর চলে যাচ্ছি রান্নার দিকে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার সবগুলো পটল একসাথে দিয়ে ভেজে নেব। এই রান্নায় আমি হলুদটা ব্যবহার করব না, চাইলে আপনারা হলুদ দিতে পারেন। তাই ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে পটলগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে পটলটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে ভাজতেই আমি অন্যদিকে মশলাটাও করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর পোস্তটাকে প্রথমে শুকনোই একটু গুঁড়ো করে নিচ্ছি। এভাবে শুকনো একটু গুঁড়ো করে নিলে পরে পেস্টটা করতে সুবিধা হয়। তো দেখুন, প্রথমে একটু গুঁড়ো করে নিলাম জল ছাড়াই। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর ছোট ছোট টুকরো করে রাখা আদা। অল্প জল দিয়ে এবার মিহি করে পেস্টটা করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো প্রায় ছোটো হাফ বাটির মতো টক দই। টক দইটা আলাদা করে ফেটিয়েও দেওয়া যেত, তবে মশলার মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নিলাম, এতে ভালো মতো মিশে গেল মশলার সাথে। এবার দেখে নিচ্ছি পটলটা কত দূর ভাজা হয়েছে। ঢেকে রাখাতে পটলগুলো একটু নরমও হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি, মানে যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে যাচ্ছে। তো উল্টিয়ে পাল্টে দেখুন পটলগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে পটলগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তেলের মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেব না। এবার তেলটা হালকা একটু গরম থাকতে থাকতে এর মধ্যে ছোট 1 চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে যদি একটু গুঁড়ো লঙ্কা দেওয়া যায় কালারটাও কিন্তু ভালো আসে, তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। একদম লো ফ্লেমে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মিক্সিং জারে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। তো চিনি আর লবণটাতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে আবারও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম জল। গরম জলটা খুব বেশি দেব না, কারণ একটু মাখামাখাই হবে এটা। প্রায় হাফ গ্লাসের মতো গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, বা যতক্ষণ পর্যন্ত পটলগুলো আরও একটু নরম হয়ে যাচ্ছে। এমনিতেই পটলগুলো ভাজার সময় একটু নরম করেই ভেজেছিলাম, তো আরও একটু নরম হলে খেতেও ভালো লাগবে, তাই 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে যাবে না। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে অফ করে দেব।
তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দই পটলের রেসিপি। এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে শেয়ারও করে দেবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। শুধু সাবস্ক্রাইব করলে চলবে না, আপনাদের কিন্তু পাশে থাকতে হবে। আর আপনারা পাশে থাকলে কিন্তু নতুন নতুন রান্না করার উৎসাহটা আমি পাবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নতুন একটা রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।